আজকে নিয়ে চলে এলাম চিকেন পকোড়া রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটার গুলে নিয়েছি। তো ব্যাটারটার মধ্যে কি কি দিয়েছি এটাই তোমাদেরকে বলি। ব্যাটারটার মধ্যে দিয়েছি চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো কিনে আনা, আর সুজি। আর তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, দেখো আদা রসুন পেস্ট করে দিয়েছি, মানে বেটে গোটাটা। দেখো তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবার দেখো তার মধ্যে চিকেনটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। পরিমাণ মতো তো নুন অবশ্যই দেবে। দেখো চিকেনের পিসগুলো বেশ বড় বড় রয়েছে। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল ছোটো ছোটো চিকেন পকোড়া খাবো না, বেশ একটু বড় বড় সাইজের, মিডিয়াম সাইজের পকোড়া করব। সেই মতো দেখো কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি এক এক করে ব্যাটারের মধ্যে গোলা চিকেনটা। এবার দেখো প্রথমে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে আঁচটা একদম স্লো করে চিকেনগুলো এক এক করে দিয়ে নেব, না হলে প্রচুর পরিমাণে ছিটে উঠতে পারে। যেহেতু ওখানে রয়েছে চালের গুঁড়ো আর সুজি, পটপট করে ফেটে হাতে পুড়ে যেতে পারে। সেহেতু সবসময় দেওয়ার সময় একটু তেলটা গরম যখন হবে তখন কড়াইয়ের মধ্যে চিকেনটা বা কোনো বড়া তোমরা যখন ভাজতে যাবে দেওয়ার সময়, তো গ্যাসটা স্লো করে নেবে, তাহলে কি হয় রিস্কটা একটু কম থাকে। আমি সবসময় এটাই করি। দেখো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো চিকেনের পিসগুলো অনেকটা বড় বড়। সবার এরকম বড় খাওয়ার ইচ্ছে হয়েছিল, বড় বড়, সেই জন্য এরকমই দিয়ে দিলাম। আরও খানিকটা রয়ে গেছে, তো সেটা আবার পরে ভাজবো। এবার দেখো এক ধারটা হয়ে গেছে, এবার সবটা উল্টে পাল্টে দিতে হবে। কিছুটা ভাজা হয়েছে, এবার উল্টে দেবো এরকম বার করে, আবার ওটা উল্টে পাল্টে ভেজে নেব। তো ঢেকে দিয়েছিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার দেখো এই যে ভাজা হয়ে গেছে, দেখেছো? এই দেখো কেমন কালার হয়েছে, পুরো মুচমুচে হয়েছে, দারুণ হয়েছিল খেতে।